আসসালামু আলাইকুম। প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ কিছু বাংলা প্রশ্ন। নাম্বার 1, কোনটি শব্দের শেষে যুক্ত হয় না? উপসর্গ। কাদম্বিনী মরিয়া প্রমাণ করিল সে মরে নাই বিখ্যাত এ লাইনটি রবীন্দ্রনাথের কোন ছোট গল্পের? জীবিত ও মৃত। ধনীরা প্রায় কৃপণ হয় এ বাক্যটি কোন ধরনের? সরল। প্যাগোডা কোন ভাষার শব্দ? জাপানি। কোন বানানটি প্রমিত? পশ্চাৎভূমি। বন্ধুর এর বিপরীতার্থক শব্দ হচ্ছে মসৃণ। নিচের কোনটি জটিল বাক্য? যারা ধার্মিক তারা সুখী। আফতাব শব্দের সমর্থক শব্দ কোনটি? অর্ক। কোন বানানটি শুদ্ধ? এত দ্বারা। ফররুখ আহমেদের সাত সাগরের মাঝি কত সালে প্রকাশিত হয়? 1944 সালে। মুরকি কোন শ্রেণীর শব্দ? দেশি। কোন বানানটি শুদ্ধ? উচ্ছ্বাস। আলপিন কোন ভাষা থেকে আগত শব্দ? পর্তুগিজ। কিশলয় শব্দের অর্থ কী? নতুন পাতা। শুদ্ধ বাক্য নয় কোনটি? আমি সন্তোষ হলাম। পরবৃত শব্দের সমর্থক শব্দ কোনটি? পিক। আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়িয়াছে দেনা, শুধিতে হইবে ঋণ। পঙ্ক্তুটি কাজী নজরুল ইসলামের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? সাম্যবাদী। কোনটি ঘর শব্দের সমর্থক নয়? বিপণী। নিচের কোনটি সরল বাক্য? পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। ডেঙ্গু শব্দের উৎস ভাষা কোনটি? স্প্যানিশ। কোনটি যৌগিক শব্দ? বাবুয়ানা হচ্ছে যৌগিক শব্দ। যে জাতি মনে বড় নয় সে জাতি জ্ঞানেও বড় নয়, এটি কার উক্তি? প্রমোদ চৌধুরী। শুদ্ধ বাক্য কোনটি? তাকে নির্বাচিত করা হয়নি। আমরা জানতাম বাংলাদেশ জিতবে, এটি কোন ধরনের বাক্য? জটিল বাক্য। কথায় বর্ণনা করা যায় না যা, এই বাক্যের সংক্ষিপ্ত রূপ অনির্বাচনীয়। কত সালে মেঘনাদ বধ কাব্য প্রথম প্রকাশিত হয়? 1861 সালে। গুণহীনের বৃথা আস্ফলন এর অর্থ নিচের কোন প্রবাদের সাহায্যে বোঝানো হয়? আষাঢ়ের তর্জন গর্জন সার। অষ্টরম্ভ বাগধারাটার অর্থ কী? ফাঁকি। অষ্টরম্ভা। জাগো গো ভগিনী প্রবন্ধটির রচয়িতা কে? রোকেয়া সাখাওয়াত হোসেন। নত্যবিধি অনুসারে কোন বানানটি শুদ্ধ? প্রণয়ন। কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? শিষ্ট অবশিষ্ট। কোনটি শুদ্ধ বানান? অন্ত্যেষ্টিক্রিয়া। হরফের ছড়া কার লেখা বর্ণশিক্ষার বই? ফররুখ আহমেদ। স্থূল শব্দের বিপরীতার্থক নয় কোনটি? শুরু। দ্বীপ শব্দের সমর্থক শব্দ কোনটি? হাতি। শুদ্ধ বাক্য কোনটি? অন্যায়ের প্রতিফল অনিবার্য। জীবনানন্দ দাশের মৃত্যুর পর কোন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়? রূপসী বাংলা। মৌলিক শব্দ কোনটি? কলম। শব্দ কোনটির আলোচ্য বিষয়? রূপতত্ত্ব। অবজ্ঞা অর্থে নিম্নের কোন শব্দটি ব্যবহার করা হয়েছে? চোরা। নিচের কোনটি তদ্ভব শব্দ? কুমির। পান্তা ভাতে কি বাগধারাটির অর্থ কী? অপচয়। ধনধান্য পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা বাক্যটি কোন ধরনের? জটিল। মিশ্রির ছুরি বাগধারাটির অর্থ কী? মুখে মধু অন্তরে বিষ। শুদ্ধ বাক্যাংশ কোনটি? খেলা চলাকালে। কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? জরা মরা। দেশি শব্দ কোনটি? এখানে এটা মিস্টেক হয়ে গেছে, যাই হোক। রুড়ি শব্দ কোনটি? বাঁশি। চশমখোর বলতে কি বোঝায়? বেহায়া। তুমি অদম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন? কোন উপন্যাসে আছে?
বঙ্কিমচন্দ্রের কপালকুণ্ডলা। তুরস্ক ভ্রমণ কার লেখা? ইসমাইল হোসেন সিরাজি। ব্যাঙের সর্দি বাগধারাটির অর্থ কী? ব্যাঙের সর্দি মানে অসম্ভব ঘটনা। অনুজ শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? অগ্রজ। শুদ্ধ বাক্য কোনটি? দরিদ্রতা আমাদের অভিশাপ। আপনাকে বড় বলে বড় সেই নয়, লোকে যারে বড় বলে বড় সেই হয়। কে বলেছেন? ঈশ্বরচন্দ্র গুপ্ত। তালপাতার সেপাই বাগধারাটির অর্থ কী? ছিপছিপে। মাইকেল মধুসূদন দত্ত রচিত প্রথম নাটক কোনটি? শর্মিষ্ঠা। অমিয় ধারা কাব্যগ্রন্থ কার লেখা? কায়কোবাদ। চলে মুসাফির ভ্রমণ কাহিনীটি রচয়িতা কে? জসিমউদ্দিন। জগরুর শব্দ কোনটি? পঙ্কজ। ভালুক জ্বর বাগধারাটির অর্থ কী? ক্ষণস্থায়ী জ্বর। বেগম রোকেয়ার উপন্যাস কোনটি? পদ্মরাগ। পানকৌড়ির রক্ত গল্পগ্রন্থটির রচয়িতা আল মাহমুদ। বার্ধক্যকে সবসময় বয়সের ফ্রেমে বাঁধা যায় না। কে বলেছেন? কাজী নজরুল ইসলাম। কোনটি শুশ্রূষার সম্প্রসারিত প্রকাশ? সেবা করিবার ইচ্ছা। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে কাব্যগ্রন্থের কবিকে? কাজী নজরুল ইসলাম। প্রেম ধীরে মুছে যায়, নক্ষত্রেও একদিন মরে যেতে হয় নাকি? পঙ্ক্তুগুলো কবি জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? বনলতা সেন। গড্ডলিকা প্রবাহ বাগধারার গড্ডল শব্দের অর্থ কী? ভেড়া। অন্ধকার থেকে আলোয় কাব্যগ্রন্থটি কার লেখা? শামসুর রহমান। পদ্মা মেঘনা যমুনা উপন্যাসটি কে রচনা করেছেন? আবু জাফর শামসুদ্দিন। রাজবন্দির জবানবন্দি কে লিখেছেন? রাজবন্দির জবানবন্দি কে লিখেছেন? কাজী নজরুল ইসলাম। পদ্মপাতার জল বাগধারাটির অর্থ কী? ক্ষণস্থায়ী। দেনা পাওনা উপন্যাসটির রচয়িতা কে? শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। চতুর্দশপদী কবিতাবলী কার রচিত সনেট সংকলন? মাইকেল মধুসূদন দত্ত। অশুদ্ধ বানান কোনটি? অপরাহ্ন। যে ভিক্ষা চায় তাকে দান করো, এটি কোন বাক্যের উদাহরণ? জটিল বাক্য। এক কথায় প্রকাশ করুন। যা ক্ষমার অযোগ্য, ক্ষমার্য। খনার বচন এর মূল ভাব কি? শুদ্ধ জীবনযাপন রীতি। যিনি ন্যায়শাস্ত্র জানেন, এক কথায় নৈয়ায়িক। যে জন বঙ্গেতে জন্মে হিংসে বঙ্গবাণী কার লেখা? আব্দুল হাকিম। শুদ্ধ রূপ কোনটি? কল্যাণীয়াসু। অজর শব্দের বিপরীতার্থক শব্দ বার্ধক্য। শকুন্তলা গ্রন্থটি কার লেখা? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। কবি সুকান্ত ভট্টাচার্য কত বছর বয়সে মারা যান? 21 বছর বয়সে। জগদ্দল পাথর বাগধারাটির অর্থ কী? গুরুভার। যে ভবিষ্যৎ না ভেবেই কাজ করে, অবিমৃষ্যকারী। গদাই লক্ষরী চাল বাগধারাটির অর্থ কী? আলসেমি। কোন শব্দযুগল বিপরীতার্থক নয়? আপদ বিপদ। উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ কাব্যগ্রন্থটি কার লেখা? শামসুর রহমান। বিনীত শব্দের বিপরীতার্থক শব্দ নয় কোনটি? উদ্যত। রাত্রিকালীন যুদ্ধকে এক কথায় কি বলে? সৌপ্তিক। যে জীবন ফড়িংয়ের দেয়ালের মানুষের সাথে তার হয় না কো দেখা। পঙ্ক্তুদ্বয় জীবনানন্দ দাশের কোন কাব্যগ্রন্থের অন্তর্গত? মহাপৃথিবী। কপোলের প্রতিশব্দ কি? গণ্ডদেশও বলা চলে, গালও বলা চলে। বাংলা লোকসাহিত্যের কোন উপাদানটিকে জ্ঞানের ভাণ্ডার বলা হয়? প্রবাদ। শুদ্ধ বাক্য কোনটি? বাহুল্য বর্জন করবে। নিচের কোনটি যৌগিক বাক্য? সে মরবে কিন্তু একথা বলবে না।
লুঙ্গি কোন ভাষার শব্দ? মিয়ানমার। নিত্য তোমার যে ফুল ফোটে ফুল বনে, এখানে নিত্য শব্দের প্রতিশব্দ কি? অহরহ। ইস্পাত কোন ভাষার শব্দ? পর্তুগিজ। বাক্যে ব্যবহৃত পদগুলোর ব্যাকরণসম্মত অবস্থান বা বিন্যাসকে কি বলে? আসক্তি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি কোনো কোশ্চেন আনসার ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আর উচ্চারণগত সমস্যা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।